হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো না কেন সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমি তো ভালো নেই, অনেক দিন আগেই তোমাদের সাথে সেটা আমি ব্লগে শেয়ার করেছি। এখানে প্রচুর ঠান্ডা কিছুতেই কমছে না। চলো আগে রুম হিটারটা একটু চালিয়ে নিই, ঘরটা একটু গরম করতে দিই। ঘরটা ততক্ষণ গরম হোক, এরই ফাঁকে তোমাদের একবার বাইরেটা ঘুরিয়ে দেখাই। সত্যি কথা বলতে গেলে বাইরে না বেরোলে সারাদিন মনটা একদমই ভালো লাগে না। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার একদম নাম নেই। বিগত 3-4 দিন ধরে একদম রোদ ওঠেনি। সত্যি ওয়েদারটা খুবই খারাপ, কবে যে বৃষ্টি কমবে আর কবে যে ঠান্ডা লাগা কমবে আমার কে জানে। যেখানে থাকি এখান থেকে রাস্তাঘাট খুব ভালোভাবে দেখা যায়। একদিকে ভালো হয়েছে, এত সুন্দর জায়গাটা থাকি, যখনই মন খারাপ করে ব্যালকনিতে এসে একটু দাঁড়াই, মনটা তখনই ভালো হয়ে যায়। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশটা কিরকম অন্ধকার করে আছে। এখনো নাকি বলছে 2-3 দিন প্রচুর বৃষ্টি হবে। চলো আমি কি গাছ লাগিয়েছি সেটা তোমাদের দেখাই একবার। আমি এদিকে লঙ্কা গাছ লাগিয়েছি, শীতের জন্য সব পাতা ঝরে গেছে। আর এদিকে আমি লাগিয়েছি ধনেপাতা গাছ, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি এর বীজগুলো। অনেক দিন পর বলতে পারো গাছগুলো বেরিয়েছে। প্রচুর ঠান্ডার জন্য এখানে গাছ একদম বেরোচ্ছিল না। চলো আর বাইরে বেশিক্ষণ থাকবো না, এবার ঘরে যাই। ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর রান্না বান্নাও বাকি আছে, সেগুলো করতে হবে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার চটপট রাতের রান্নাটা সেরে নেব। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তোমরা হয়তো অনেকেই ভাববে এটা আবার কেউ খায় নাকি, এটা তো সচরাচর সবাই ফেলেই দেয়। তো এগুলো দিয়েও যে রেসিপি বানানো যায় সেটা সত্যি কেউ না জানলে বিশ্বাস করতে পারবে না। আমার মা আমাকে বানিয়ে অনেকবার খাইয়েছে, মায়ের থেকেই শিখেছি এই রেসিপিটা। চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি। এই রান্নাটা করার জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, খুব সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প কিছুটা হিং অ্যাড করলাম। ভালো করে সবকিছু একটু ফুটে যেতে বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে আমি আগে থেকে যে সবজির খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি, সেগুলোই অ্যাড করলাম। আমি এখানে আলুর খোসা আর গাজরের খোসা অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির খোসা এখানে অ্যাড করতে পারো। এরপর পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিচ্ছি, যাতে সবজির খোসাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কালারের জন্য বেশি করে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে সবকিছুকে চাপা দিয়ে একদম লো হিটে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সবজির খোসাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ওপর দিয়ে বেশি করে ম্যাগি মশলা ম্যাজিক আর অল্প একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নিলে রেডি আজকের রেসিপি। রাতের খাবারটা তো মোটামুটি রেডি হয়ে গেল। দুপুরের ডাল আছে আর রাতে একটু ডিম সেদ্ধ করে নেবো, এটা দিয়ে আজকে খেয়ে নেবো। সত্যি কথা বলতে গেলে এরকম সবজির খোসা ভাজা থাকলে আমার আর কিছুই লাগে না। গরম গরম ভাত দিয়ে এটা দারুণ লাগে খেতে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সকলের বেশ ভালো লাগবে। আর চলো একটা টিফিন বানিয়ে নিই, কেননা আর কিছুক্ষণের মধ্যেই আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসবে। তাহলে তোমরা ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। মনে করো বাড়িতে কোনো গেস্ট চলে এসছে, সেরকম কিছু নেই গেস্টকে দেওয়ার। হয়তো ভাবছো কি বানিয়ে দেবে। আজকে তোমাদের সাথে 10 মিনিটে বানানো যাবে এরকমই একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করছি। এটা তোমরা যদি গেস্টকে বানিয়ে দাও, গেস্টদেরও খুব ভালো লাগবে আর তোমরা গেস্টদের থেকে প্রশংসাও পাবে। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে পাউরুটিগুলো দিয়ে ভালো করে
লাল লাল করে দুদিকটা ভেজে নিতে হবে। ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে গোটা জিরে অ্যাড করলাম। গোটা জিরেটা একটু ফুটে যেতে পেঁয়াজ কুচি অ্যাড করে সামান্য নুনও অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে ছোট ছোট করে কেটে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। এর জন্য দিয়েছি বেশি করে হলুদ গুঁড়ো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে আমি দিয়েছি 2 চামচের মতো টক দইকে ফেটিয়ে নিয়ে আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। পরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু মোটামুটি আমার ভাজাভাজি হয়ে গেছে। এরপর 2 চামচের মতো টমেটো কেচাপ আর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। থেকে একটা ডিমকে আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমটা অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ভাজা পাউরুটিগুলোকে অ্যাড করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আজকের চটজলদি আর টেস্টি রেসিপি রেডি। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। একটা হলো ব্রেড দিয়ে রেসিপি আর সবজির খোসা দিয়ে রেসিপি। তোমরা কিন্তু দুটো রেসিপি অবশ্যই বাড়িতে বানিও। আর বানানোর পর কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যদি কমেন্ট করে কোনো কিছু আমাকে জানাও, সেটার উত্তর দিতে সত্যি আমার খুব ভালো লাগে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাবে আমার চ্যানেলে আর জাপান রিলেটেড অনেক ভিডিও পাবে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থেকো, টাটা।